Dear viewers, welcome back to my channel RS Academy BD. প্রিয় দর্শক, আজকের স্টুডিওতে আমার সামনে হাজির হয়েছে আমার প্রিয় ছাত্র সামিউল ইসলাম শুভ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আচ্ছা শুভ, প্রিয় দর্শক, আমরা শুভর কাছে শুনবো আজকে তার পুরো ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে রিটেন থেকে শুরু করে ভাইবা এক্সপেরিয়েন্স, ফাইনালি তার চান্সের ক্ষেত্রে তার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবো। শুভ, তুমি যে তোমার রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলে, আমি জানি যে তুমি একটা কোচিংয়েও সময় দিয়েছো, সমস্যা নেই। কোচিংয়ে পাশাপাশি তুমি আর কিভাবে প্রিপারেশন নিয়েছো নিজেকে, এবং আমি দেখেছি যখন প্রিয় দর্শক, আমি যখন দেখেছি যে সে ইংরেজির প্রস্তুতি নিয়েছিল, ইংরেজি প্রস্তুতির সময় সে ভ্যারাইটিস টাইপের বই পড়েছিল এবং তার যাবতীয় ডেডিকেশন ছিল, শিট ছিল, সেগুলো একটু শুভ তুমি তোমার কি কি বই পড়েছিলে? জি, মানে ইংলিশের জন্য কি কি বই পড়েছিলে? ইংলিশের জন্য মূলত গ্রামার বই এবং হচ্ছে বোর্ড বইয়ে যে গাইড বলতে পারি সেই ধরনের বইগুলো পড়েছিলাম, যাতে বোর্ড বইটা বুঝতে পারি এবং গ্রামাটিক্যাল জিনিসটা বুঝতে পারি, ওর জন্য গ্রামার বই পড়েছি। ফাইনালি শুভ, তোমাকে আমি যখন শুরু করি তখন দেখলাম যে তুমি আগে কিছু বিষয় জানা ছিল, এবং তুমি আমার কাছ থেকে পড়ার পর, তুমি যখন আমার কাছ থেকে জিনিসগুলো জানার পর তোমার কনফিডেন্স লেভেলটা কেমন ছিল? কেমন কনফিডেন্স, যে জানি তাহলে কনফিডেন্সটা আসলে অনেক আরো মানে ভালোই ছিল, যে হচ্ছে আমি জানি জিনিসটা আমার কোনো সমস্যা হবে না। আর কিছু জায়গায় তুমি ভুল করেছিলে, সেগুলো আবার কারেকশন করতে পেরে আরো তুমি নিজেকে কনফিডেন্ট আরো বেশি বেড়ে গেছে আর কি। জি আচ্ছা শুভ, আমরা দেখছি যে আমাদের ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের যে গতানুগতিক গতবারের পরীক্ষার চেয়ে এবারে পরীক্ষাটা একটি ভিন্ন ছিল। এবারে নতুন কারিকুলামে এবার পরীক্ষা হয়েছিল। ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে যে পরীক্ষা হয়েছিল এবার নতুন কারিকুলামে, তাই না? এই নতুন কারিকুলামের পরীক্ষা তোমার একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। যে পরীক্ষার হলে গিয়ে তুমি তো প্রিপারেশন নিয়ে গেছো একরকম, পরীক্ষার হলে গিয়ে তুমি কোশ্চিন পেয়েছো আর রকম। ইংরেজির ক্ষেত্রে তোমার কোশ্চিনগুলোর প্যাটার্নগুলো কিরকম ছিল? আসলে আমরা জানতাম যে আসলে প্রশ্ন হবে যে সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ থাকে, এভাবে আর কি। গ্রামার আইটেম থাকে প্রচুর, তাছাড়া ম্যাচিং থাকে, নাউন প্রোনাউনের থাকে, এই ধরনের প্রশ্ন থাকে আর কি। কিন্তু এবার আসলে সব পুরোটাই ভিন্ন রকম ছিল, যে বোর্ড বই থেকে সমন্বয় করা হয়েছে। বোর্ড বইয়ের যে টপিকগুলো ছিল সেই টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল। এবং আমি শুনেছি তুমি পরীক্ষা দেওয়ার পর তুমি বলেছো যে স্যার আমাদের পেয়ার ওয়ার্কস ছিল। জি, আসলে এরকম পেয়ার ওয়ার্কস ছিল, এটা কি নতুন কারিকুলামের স্টাইলই তো, তাই না? জি। আচ্ছা, এই পেয়ার ওয়ার্কস, এই সিচুয়েশন, নতুন আঙ্গিকে যে তুমি প্রশ্নগুলো পেয়েছো, এই প্রশ্নগুলো তুমি তাহলে কিভাবে কভার দিলা? তোমার আসলে তো প্রিপারেশন ওভাবে কিছু হালকা ছিল, কিন্তু হঠাৎ করে তুমি এটা কিভাবে ট্যাকেল দিলা? আসলে এটা ছিল হচ্ছে বোর্ড বই থেকে, আমরা জানি তো বোর্ড বই ভিত্তিক ছিল, মানে তুমি বোর্ড বইটা ভালো করে পড়েছো আর কি। জি। আর আমরা তো প্রিপারেশনের সময় বোর্ড বই রিলেটেড অনেক কাজ করেছি, ভোকাবুলারি, গ্লোসারি থেকে প্রতিটা ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম আমরা দেখেছি, এটা তোমার মনে আছে হয়তো। এবং সেই জায়গাগুলো তো তোমার প্রিপারেশন তুমি নেওয়া ছিল। আর প্রিয় দর্শক, আসলে রিটেন পরীক্ষা যেরকমই আসুক না কেন, আমরা যদি প্রিপারেশনটা নেই, খুব বেসিক ভাবে প্রিপারেশন নেই, খুব ক্লাসিক্যাল গ্রামার থেকে শুরু করে অন্যান্য বিষয়, সব বিষয়গুলো যে ভালো করে জানার চেষ্টা করি, এবং সেটা যদি আমাদের সত্যি সত্যি বেসিকটা ভালো থাকে, জানা থাকে, এবং নিজের যদি কোনো কিছু বানায় লেখার দক্ষতা থাকে, তাহলে যে কোনো প্যাটার্নে কোশ্চেন আসুক না কেন, সেটা অবশ্যই সে শিক্ষার্থী ইজিলি অ্যান্সার করতে পারবে। আমি এই বিষয়টি বুঝাইতে চাচ্ছি। শুভ, তোমার গণিত এবং সাধারণ জ্ঞান, বাংলা, এগুলো প্রিপারেশনের ক্ষেত্রে তোমার যথেষ্ট ছিল, মানে নতুন কারিকুলাম ভিত্তিক ছিল। হ্যাঁ, অবশ্যই। তো নতুন কারিকুলাম ভিত্তিক যে প্রশ্ন প্যাটার্ন, এবং সামনে আবারও হতে পারে, তুমি নতুন যারা নবীন শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে তাদেরকে তুমি একটু করো, মানে তাদের উদ্দেশ্যে এক মিনিট বলো তুমি, যে আসলে তাদেরকে প্রিপারেশনটা তাহলে এবার কিভাবে নিতে হবে? আসলে প্রিপারেশন মোটামুটি সে নতুন কারিকুলাম যেভাবে আছে সেভাবেই নিতে হবে। যেমন বইগুলো প্রচুর পড়তে হবে, যে বোর্ড বইগুলো পড়তে হবে, তাছাড়া কিছু গ্রামার আইটেমও জানতে হবে, যেমন মডেল ভার্ব বা বইয়ে যেসব আছে, বেসিক গ্রামার গুলো জানতে হবে, পাশাপাশি বইয়ে যে গ্রামার মানে কিছুটা যে আভাস দেয়া আছে ওগুলো ভালোভাবে পড়তে হবে, এই আর কি। ওকে প্রিয় দর্শক, এবার আমরা আরেকটা বিষয় জানবো। শুভ ভাইবা ফেস করেছিল, তো রিটেন টেকার পর শুভর কাছে আমরা শুভকে আমি গাইডলাইন করেছিলাম, শুভকে রিটেনে টেকার পর শুভকে আমি গাইডলাইন করেছিলাম ভাইবা প্রস্তুতির জন্য, এবং ভাইবা প্রস্তুতির জন্য সে কিছু বিষয়
শেয়ার করবে সে ভাইবা কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল এবং শুভ তুমি ভাইবায় নিজেকে প্রিপেয়ার করেছিলে এবং ভাইবা আলটিমেটলি ফেস করছো, তোমার ভাইবার এক্সপিরিয়েন্সটা যদি তুমি বলো, ইংরেজিতে বলবা? জি অবশ্যই স্যার। ওকে, সে ইংরেজিতে শেয়ার করবে আমাদের সামনে। Thank you. Now I am sharing my Viva experience. Sir said that I got chance in this year. So after I got a chance in written exam of Cadet College, I started my Viva preparation. So I took many preparation for this. So finally, when my Viva date came, I went to the Dhaka Senanibas with my parent. On that day, there was 36 candidates. So there was 12 board for Viva. So my Viva board was 12 number. So, 12 number. So I was in fear that what will I do, what will happen. But when I entered into the Viva room, I feel comfort because they make me comfort. There were 3 members, an adjutant, a teacher and a principal. They asked me various questions, but those are common. Also they made fun and gossip with me. So finally I want to say that there is nothing to fear in Viva exam. We should know some common things and we should keep some common knowledge in our mind. That's all. থ্যাংক ইউ শুভ, তোমাকে ধন্যবাদ। তোমার প্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম যে শুভর ভাইবা এক্সপিরিয়েন্স আমরা জানলাম। শুভর ভাইবা এক্সপিরিয়েন্সে আমরা আরেকটা জিনিস জানছি, সে বলেছে যে নাথিং টু ফিয়ার অ্যাবাউট দ্য ভাইবা এক্সাম ইফ ইউ হ্যাভ কনফিডেন্স। যদি তোমার কনফিডেন্স থাকে তাহলে তোমার স্কেয়ার্ড হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে তোমার কনফিডেন্স লেভেলটাই তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। শুভ আমাকে বলেছিল যে স্যার ভাইবায় আমার একটা কোশ্চেন করেছিল, আমাকে একটা ইয়াং লেডি অফিসারকে দেখে দিয়ে আমাকে বলছিল ডিসক্রাইব অ্যাবাউট দ্য লেডি অফিসার। তখন শুভ তুমি এটাকে ডিসক্রাইব করেছিলে। তো শুভর বেসিক প্রিপারেশনগুলো ভালো ছিল এবং যে কোনো সিচুয়েশনে যে কোনো জিনিস সে ডিসক্রাইব করতে পারতো, এটা আমি তাকে সেভাবে প্রিপারেশন প্র্যাকটিস করানো হয়েছিল, যার কারণে শুভ ওই মুহূর্তে ভাইবা বোর্ডে কোনো এক লেডি অফিসারকে সুন্দর করে ডিসক্রাইব করার চেষ্টা করেছে এবং সেটাও ভাইবা বোর্ডে তার জন্য প্লাস। শুভ, তুমি তো চান্স পেয়েছো মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলে এবং তোমার এখানে হয়েছে এবং তুমি সেখানে ক্লাস শুরু হতে যাচ্ছে কবে? স্যার প্রথম আমি যখন ঢুকবো সেটা হচ্ছে 20 তারিখে ডেট দেওয়া হয়েছে, তো 20 তারিখে আমি ঢুকবো, তারপরে ক্লাস হয়তো শুরু হবে। আচ্ছা, আমাদের প্রিয় দর্শক, আমরা সব শেষ, আমরা তার এক্সপিরিয়েন্স জানলাম। এই মুহূর্তে তার কাছে আমরা শুনতে চাবো যে তার যে ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ অবশ্যই একটি ভালো ক্যাডেট কলেজ এবং সেখানে চান্স পাওয়ার পর তার যে অনুভূতিটা, শুভ তুমি 1 মিনিট যদি বলো আমাদের দর্শকদেরকে তোমার অনুভূতিটা কেমন এখন? অনেক পরিশ্রম করার পর চান্স পেয়েছি, তো অনেক ভালো লাগছে। এক্ষেত্রে আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, এছাড়া আমার পিতামাতা এবং শিক্ষকদের প্রতি যাদের দিক নির্দেশনার ফলে আমি সফলতা পেয়েছি। তো আসলে এটা অনেক ভালো লাগার বিষয় যে অনেক কষ্টের পর আমি আমার ফল পেয়েছি। শুভ, তুমি এই মুহূর্তে আমি শুনতে চাচ্ছি যে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার পর তুমি এখন ভবিষ্যতে তুমি কি হতে চাও, এটা তুমি কি ডিটারমাইন করেছো? হ্যাঁ, আমি আর্মি অফিসার হতে চাই, যেটা আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন। সো এই কারণেই আমার ইচ্ছা ছিল যে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার। তো আমি ক্যাডেট কলেজে চান্স পেয়েছি, তো এখন আমার ইচ্ছা পূরণ করার জন্য যে আর্মি অফিসার হব। এই প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে বিষয়টি বলবো, আসলে একজন স্টুডেন্টকে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে তার প্রচেষ্টা তো থাকবেই, এক্ষেত্রে তার বাবা মা এবং আরও একান্তিক এবং টিচারের একান্ত প্রচেষ্টা এবং সাপোর্ট প্রয়োজন। শুভর ক্ষেত্রে আমি দেখেছি যে সে নিজে প্রচুর ডেডিকেটেড ছিল, এর সাথে আমাদের একটা আন্তরিক একটা গাইডলাইন ছিল এবং তার বাবা মা তো সচেতন ছিল। এই ক্ষেত্রে তার গার্জিয়ান হিসেবে তার মামা তাকে সবসময় গাইডলাইন করেছে এবং সবসময় আমি দেখেছি যে তার মামা তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তাকে ম্যাথ এবং অন্যান্য প্রবলেমগুলো সলভ করাই দিত। তো এই জিনিসটা আসলে লাগে, একটা স্টুডেন্টকে গাইডলাইন দেওয়ার জন্য পরিবারেরও গাইডলাইন প্রয়োজন। অনেক সময় পরিবার উদাসীন থাকে, সেক্ষেত্রে স্টুডেন্টের চান্স পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায়। তো দর্শক, আমরা আজ আর না, আজকে আমাদের স্টুডিওতে শুভ এসেছে। শুভ, তোমাকে অনেক ধন্যবাদ। আবার আশা করি আমাদের আরএস একাডেমি বিডি স্টুডিওতে তুমি আবার তোমাকে পাবো কোনো এক নতুন সাফল্য নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন
এবং যারা নতুন ক্যাডেট পরীক্ষার্থী আছে তারা শুভর কাছ থেকে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে কাজে লাগাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।